তিন নাম্বার, কবরের জিন্দেগি আয়েশ আরামের হবে। ফেরেশতাকে আল্লাহ খাদেম বানায় দিবেন কবরে। সুবহানাল্লাহ কোন দলিল আছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতা আয়েশা বলবে, মওত যারা মওত হয়ে যাবে, আয়েশা বলবে, ভাই দুনিয়া তো আপনার সাথে আমরা ছিলাম, কবরেও আমরা আপনার সাথে আসি, ভয় পায়েন না, আরামে থাকেন। এই পর্যন্ত দুনিয়াতে কত প্রেমিক প্রেমিকা মরে যায়, কত স্বামী স্ত্রী মরে যায়, কত বাপ ছেলে মরে যায়, মেয়ে মরে যায়। জোরে কোন কবরে কি এই পর্যন্ত কেউ সাথে গেছে? বড় আস্তে হয়ে গেল, সত্য কথাটা এত আস্তে বললেন। কারো সাথে কবরে কেউ গিয়েছে? কেউ যায় না। এক স্বামী অসুস্থ, স্ত্রী আইসা কান্দে, আল্লাহ আমার জানটা নিয়ে যাও, আমার স্বামীরে বাঁচাও, আল্লাহ আমার জান নিয়ে যাও, স্বামীরে বাঁচাও। স্বামী বলে, এটা আবার কোন গান গাইতেছে? জীবনে এরকম কোনো মোহব্বত পাইলাম না। আজকে আমার মৌতের সময় ডাক্তার বলে গেছে আধা ঘন্টা বাঁচবো, এখন আমার জান দিয়া দে, হের জান আমারে দিয়া দে, আমার জান বাঁচায়। ব্যাপারটা কি? মরে তো যাবো, তোরে পরীক্ষা না করে মরবো না। দেখেন দুই রকম মত, দুই রকম চিন্তা। হঠাৎ করে স্বামী চিৎকার মারে, মা গো। স্বামী কি? চুপ, তুমি যে বলতেছো আল্লাহ তোমারে বাঁচাইতে, আমারে বাঁচাইতে, তোমার জান দিয়ে দিতে, আজরাইল আইতেছিল আমার দিকে, এখন হাত ঘোরায়া তোমার দিকে যাচ্ছে। এখন বেটি লাভ দিয়ে আরেক খাটে যায়, আজরাইল ভাই রোগীর খাট চিনে আইসো, আমি রোগী না, রোগী ওইটা। আল্লামা সাদি বলেন, দারি দুনিয়া কাছে আরে নদীদম আগার দিদম সবে দিদম সবে দিগর নামি দিদম। রে দুনিয়ার পাগল মানুষ, একদিনের বা এক রাতের বন্ধুর অভাব নাই। চিরস্থায়ী বন্ধু একজন, তিনি হইলেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহর সাথে লাইন করার একটাই মাধ্যম, নামাজ। কি মাধ্যম? নামাজ। এই নামাজের বিষয় আমাকে দেওয়া হলো, তাহলে গেল তিনটা। রিজিকের অভাব হবে না, মৌতের কষ্ট হবে না, কবরে আযাব হবে না। 4 নম্বর, খুব মারাত্মক, চুলের চেয়েও চিকন, 30,000 বছরের রাস্তা পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে যারা নামাজ পড়বে। 5 নম্বর, হিসাব কিতাব ছাড়া জান্নাত আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবেন অনেকে জানেন না। আমার হিসাবে শতকরা 80% লোকের নামাজ হয় না, না জানার কারণে। অনেকে নামাজের নিয়ম কানুনও জানে না, আল্লাহু আকবার বলে কোন দিকে দেখতে হয় তাও জানে না। অনেকে আল্লাহু আকবার বলে মাথাটা উঁচু করে ফ্যান দেখে, কয়টা বাজে ঘড়ি দেখে, রুকুতে যায় দেখে হামাগুড়ির নিচে দিয়া যে আমার বন্ধুটা আসছিল সে আসে না নাই। জোরে কোন ঠিক না বেঠি? না, নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বলে আপনাকে সিজদার দিকে দেখতে হবে। তারপরে রুকু কোথায় দেখবেন, আত্মাহিতের মধ্যে বৈশা কোন জায়গায় দেখবেন, অনেক নামাজি শতকরা 80টা লোক জানে না। এই জন্য সমাজ জীবনে আর নামাজ ছাড়া শান্তি নাই। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম সওয়াল হবে নামাজ, 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 অন্য সওয়াল না। প্রথম সওয়াল হবে কি? নামাজ। নামাজের আগে কি যায়? আজান বাজেন না? জোরে কোন, আরো জোরে কোন। নামাজের আগে আজান দেয়। আজানের গুরুত্ব, তথ্য মাহাত্ম্য খুবই তাৎপর্যপূর্ণ। যারা আজান দেয় তাদের কল্লাটা হাসর দিন সবার থেকে উপরে হবে। মুয়াজ্জিনদের কল্লা অনেক উঁচা। আর আমাদের দেশে সব থেকে কম বেতন হইল মুয়াজ্জিনের। আবার প্রত্যেক মাসে বেতন পায় না, 6 মাসের বেতন বাকি। মুয়াজ্জিন করে দামেই দেয় না। অথচ হাসরের দিন মুয়াজ্জিনদের কল্লা হবে সবার থেকে উপরে। পারলে মুয়াজ্জিনদের সঙ্গে মহব্বত করে মাঝে মধ্যে আজান দিয়েন, মুয়াজ্জিন সাহেবদেরকে কিছু খাওয়ায়েন, হালুয়া রুটি খাওয়াইয়া মাঝে মধ্যে আজান দিয়েন, অনেক বড় মর্তবা। যা হোক, এই আজানের কথা বলার কারণ হলো কিছুদিন আগে যখন ইসলামের পক্ষে কিছু বলা যাইতো না, ইসলামের বিপক্ষে যখন মানুষ কথা বলতো, ওই আমলে বাংলাদেশের এক নাস্তিক কবি, বেহায়া বেশরম নাদান কবি শামসুর রহমান, সে এক বক্তৃতায় বলেছিল, ফজরের আজান যখন হয় তখন কবি শামসুর রহমানের মনে হয় কোনো বেশ্যা খরিদ্দার তালাশ করতেছে। আর জোরে কর নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে ইমানি শক্তি নিয়ে আমার সাথে একটা কথা স্বীকার করতে হবে, এই কবি শামসুর রহমান মার্কা কোন লোক ভবিষ্যতে আজানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে বিন্দু মাত্র কথা বললে ওই শয়তানদের জিহ্বাটা টেনে কুত্তাকে খাওয়াতে হবে। পারবেন? ভয় পায়েন না, সাহস নিয়ে চলেন। আমার সাথে, আপনার সাথে আছে কে? জোরে কে আছেন? আল্লাহ থাকলে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, ভয় পাইও না, চিন্তা করো না, ঘাবড়ায় যাও না। বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র হুঙ্কার দিয়া কাফেরের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ কুদরতের হাত দিয়া বীজের মালা তোমার গলায় পরিয়ে দেব। কোনো ভয় নাই। अल्लामा इकबाल बोलें, मोमिन से कहो हरगिज़ न डरे कुफ्फारों की शान व शौकत से, कुछ खौफ खतर हो दिल में अगर तो बदर का किस्सा याद करे। মুমিনদেরকে বলো, কোনো ভয় পায় না। কাফেরদের শান শৌকত দেখে, আমেরিকার রাশিয়ার মিসাইল দেখে মুসলমানেরা ভয় যাতে না পায়। এই সমস্ত মিসাইল ফিজাইল কোথায় চলে যাবে? কিয়ামতের আগে আগে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন একা। গোটা দুনিয়ার যত মডার্ন সায়েন্স, যত বম, সব কিছুকে ধ্বংস করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কোনো অস্ত্র নাই হাতে। নজরের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিবেন, কারো প্রতি তীক্ষ্ণ নজর করবেন। যতটুক নজর যাবে ততটুক পর্যন্ত যা কিছু থাকবে সব হারাক বরবাদ হয়ে যাবে। এই শক্তি আল্লাহ দিবেন। শক্তির মালিক কে? আর জোরে কোন, শক্তির মালিক কে? প্রমাণ কি? দলিল কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলামকে নিয়ে এখনো কিন্তু কিছু আড়াআড়ি বাড়াবাড়ি হচ্ছে। ইসলামের বিরুদ্ধে এখনো কথাবার্তা হচ্ছে সমাজে। জোরে কোন, ঠিক না বেঠি? তৈয়ার হয়ে যান, রেডি থাকেন। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়,
আমরা মানতে রাজি না। আপনারা রাজি আছেন? কোনো ভয় নাই। আর না, বহুত হয়েছে, বহুত দেখছি, আর দেখতে চাই না। আল্লাহ যেন না দেখায়। জোরে কোন আমিন। এবার খুব মহব্বত, এবার লা ইলাহা। এই চাটা দেয় না কেন? একটু চাটা মোজাগুলি খুলে দাও, গরম লাগতেছে। জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।